নোয়াখালীতে শিক্ষার্থী জনতার বিক্ষোভ, সড়ক অবরোধ। এদিকে সিইপিজেডের তৃতীয় দিনের মতো শ্রমিকদের বিক্ষোভ, 2 ঘণ্টা সড়ক অবরোধ। এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সর্বশেষ জানাবো, মুন্সিগঞ্জে 2-1 মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। নোয়াখালীতে শিক্ষার্থী জনতার বিক্ষোভ, সড়ক অবরোধ। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও জনতা। সোমবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত শহরের গণপূর্ত ভবনের সামনের সড়কে ছাত্র জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি উপলক্ষে সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কের মোহাম্মদিয়া মোড় থেকে টাউন হল মোড় এলাকায় জড়ো হয়। কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শিক্ষার্থীরা সড়কের গণপূর্ত ভবনের সামনে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে একই দাবিতে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সুদারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জেলা শহরের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ অবরোধ করে রাখেন। শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। সিইপিজেডের তৃতীয় দিনের মতো শ্রমিকদের বিক্ষোভ, 2 ঘণ্টা সড়ক অবরোধ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এলাকায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এক্সেল শিওর শুজ নামের একটি কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল 10টা থেকে সিইপিজেডের প্রবেশ ফটক এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। দুপুর 12:15টার দিকে তাদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে তুলে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়ে মানুষ। শ্রমিকরা জানান, কারখানাটির 40 শ্রমিককে স্থায়ীভাবে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। গত 30 মার্চ তাদের ছাঁটাই করা হয়। শনিবার থেকে শ্রমিকেরা এর প্রতিবাদে কর্মসূচি পালন করে আসছেন। ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন তারা। কর্মসূচির মধ্যেই গত রোববার সকালে কারখানার ফটক বন্ধ দেখতে পান শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ফটক ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলছে, প্রতিষ্ঠানের নিয়ম নীতি না মানায় কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের 4 মাসের মজুরি পরিশোধ করা হয়েছে। ওই শ্রমিকেরা বিভিন্ন সময়ে কারখানায় কর্মরত অন্য শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাই মালিকপক্ষ তাদের রাখতে রাজি না। চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান দুপুর 12:15টার দিকে বলেন, প্রতিষ্ঠানের নিয়মকানুন না মানায় মালিকপক্ষ কিছু শ্রমিককে চাকরিচ্যুত করেছে। তাদের বেতনও পরিশোধ করা হয়েছে। এরপরও তারা বিশৃঙ্খলা করছেন। বর্তমানে সড়ক সচল আছে। শ্রমিকেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতদিন আশিক চৌধুরী সিনিয়র সচিব পদমর্যাদায় ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আশিক চৌধুরী পেশায় ব্যাংকার ছিলেন। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন তিনি। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিংয়ের উপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। তিনি স্কাই ডাইভারের লাইসেন্স অর্জন করেন। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে কোনো দেশে স্কাই ডাইভিং করতে পারেন তিনি। গত বছরের 25 মে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,795 ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী। মুন্সিগঞ্জে 2-1 মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি এখানে একটি মেডিকেল কলেজ করা যায় কিনা।
দু-এক মাসের মধ্যে কিভাবে কাজ শুরু করা যায় এর জন্য আমরা চেষ্টা করছি। সোমবার বেলা ২:৩০টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মুন্সিগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু কিছু কিছু কাজ এখনো হয়নি। অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি এজন্য কয়েকজন উপদেষ্টা সচিব সহ আমরা সবাই সমবেত হয়েছি। মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে, তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। আগে মেডিকেল কলেজের কাজ শেষ করে এরপরে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে। মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৪ লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব। আলোচনা সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।